আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। আজ ঈশ্বর একটা বিশেষ খবর জানাতে চাইছেন। আপনার কি আশীর্বাদ ও উন্নতি দরকার? একটা জিনিসের দিকে আমাদের ধ্যান দিতে হবে। আপনি যা ইচ্ছা কাজ করুন না কেন, আপনি পড়াশোনা করছেন, ব্যবসা করছেন, চাকরি করছেন, আপনার কাজের ক্ষেত্রে আশীর্বাদ কিভাবে পাবেন? আমরা দেখব উপদেশক 9 অধ্যায়ের 10 পদে, তোমার হাতে যে কোনো কাজ আসুক না কেন তা তোমার সমস্ত শক্তি দিয়েই করো। আমরা যেই কাজই করি না কেন সেটাই পুরো শক্তি দিয়ে যাতে আমরা করি। এমনভাবে কাজ করলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন, এটা ওনার প্রতিজ্ঞা। অনেকেই কিন্তু এমন করে না। এমন অনেক মানুষ আছে যারা তাদের কাজ নিয়ে খুশি না। সে বলে আমার শিক্ষার যোগ্যতা অনুসারে এই কাজটি নয়, এই জন্য তারা তাদের পুরো মন দিয়ে আর পুরো শক্তি দিয়ে তাদের কাজটা করে না। অনেকে সেবা কাজ করে, কিন্তু ঈশ্বর আমাকে এই দায়িত্বটা দিয়েছে এভাবে ভেবে করে না। ওরা এটাকে শুধু একটা কাজ ভেবে নেয়। তারা যখন ইচ্ছা তখন আসে, অলসের মতো কাজ করে। এমন যারা কাজ করে তাদের অভিশাপ আসে। অনেকে যখন কাজে যায় তাদের মনে কোনো ধরনের উৎসাহই থাকে না। তারা চা খেতে অনেক সময় লাগিয়ে দেয়, ফোন করতে অনেক সময় লাগিয়ে দেয়, বন্ধুদের সঙ্গে কথা বলতে সময় কাটিয়ে দেয়। এমনভাবে কাজ করলে ওরা কখনো আশীর্বাদ পাবে না। ঈশ্বর আপনার হাতে যেই কাজটাই আজকে দিয়েছেন সম্পূর্ণ শক্তি দিয়ে করুন। অনেকে পড়াশোনা শেষ করার পর 7-8 বছর চাকরির জন্য অপেক্ষা করে। এত অপেক্ষার পরেও কাজ পায় না। তাদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে, হ্যাঁ আমি তো কাজ পাইনি, আমি তো অনেক পড়াশোনা করেছি, আমার শিক্ষাগত যোগ্যতা অনুসারে আমি কোনো কাজেই পাচ্ছি না। দেখুন, ছোট মোটো যেই কাজেই পান সেটাই যদি বিশ্বস্তভাবে আপনারা করেন, তখন ঈশ্বর আশীর্বাদ করবেন আর সঠিক সময়ে সঠিক কাজ আপনি পাবেন। অনেকে এই জিনিসটা বোঝে না যে যেই কাজে ঈশ্বর আমাদেরকে দিয়ে থাকে সেটা যদি আমরা পুরো মন শক্তি দিয়ে করি, ঈশ্বর নিশ্চয় আশীর্বাদ করবেন। একবার আমি বিদেশে গিয়েছিলাম, ওখানে একজন ভাইয়ের অভিজ্ঞতার সাক্ষ্য আমি শুনেছিলাম। সেই ভাই অনেক উঁচু পড়াশোনা করেছিল। তার পড়াশোনা অনুসারে সে কিন্তু HR প্রজেক্ট ম্যানেজার হওয়ার যোগ্য ছিল, কিন্তু তার শিক্ষা অনুসারে সে কাজ পায়নি। অনেক জায়গায় খুঁজেছে। তখন সে ঈশ্বরের চরণে এসে বিনতি প্রার্থনা করলো, আর তখন ঈশ্বর বলল, যেটা পেয়েছো সেটা করো। সে বাড়িতে গিয়ে তার পুরনো সব সার্টিফিকেটকে নিয়ে বাক্সের মধ্যে বন্ধ করে প্রভুকে বলল, হে প্রভু, এখন আমি যে কাজেই পাবো আমি সেটা মন দিয়ে করব। এক কোম্পানিতে জিজ্ঞেস করলো, তোমার পড়াশোনা কতটুকু? সে বলল, আমি সাধারণ পড়াশোনা করেছি, আপনারা যেটা কাজ দেবেন সেটাই করব। ওরা বলল যে হ্যাঁ, জিনিসগুলি এদিক থেকে ওদিক রাখতে হবে, এমনটাই কাজ। কাজটা হয়ে গেল, কিন্তু যখন সে কাজে গেল দেখতে পেল কাজটা খুবই কঠিন। কিন্তু সে ঈশ্বরের প্রশংসা করলো, গান করতে করতে সে কাজটা করতে লাগলো। এই কাজটা তাকে ঈশ্বর দিয়েছিলেন। এই কাজটার জন্য প্রভুকে ধন্যবাদ দিল। কিন্তু যদি আমরা তার শিক্ষাগত যোগ্যতা দেখি, সে কিন্তু প্রজেক্ট ম্যানেজার বা HR ম্যানেজারের কাজ পাওয়ার যোগ্য ছিল, কিন্তু সে সেটা ভাবেনি। ঈশ্বরের প্রশংসা করলো। অফিসে অন্যরা তাদের নিজের কাজ নিয়ে কুড়কুড় করত। তার কাজটা কঠিন ছিল, কিন্তু সে আনন্দে ছিল। সে কখনো কুড়কুড় করেনি, কারণ ঈশ্বর তাকে যেটাই দিয়েছিলেন সেটাতেই সে সন্তুষ্ট ছিল। সে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে সব কাজ আনন্দের সহিত করত। কোনো অভিযোগ না করে সে কাজটা করত। যখন তাদের ইনচার্জ দেখলো যে এই ছেলেটা খুবই কর্মঠ আর সে কুড়কুড় না করে আনন্দের সহিত কাজ করত, তখন সে তাকে ডেকে জিজ্ঞেস করলো, কিভাবে তুমি এত আনন্দের সহিত কাজ করো? সে বলল যে আমার ঈশ্বর আমাকে এই কাজটা দিয়েছেন, তাই আমি আমার সম্পূর্ণ মন দিয়ে, আমার সম্পূর্ণ শক্তি দিয়ে এই কাজটা আনন্দের সহিত করি, প্রভুর প্রশংসা করতে করতে কাজ করি। সেই ইনচার্জ তাকে বলল, আমি আরেকটা ব্যবসা শুরু করতে যাচ্ছি, তুমি কি সেই ব্যবসাতে আমার সাথে পার্টনারশিপ করবে? সে বলল, পার্টনার? এটা কিভাবে সম্ভব? আমার কাছে তো কোনো টাকাই নেই। সে বলল, পুরো টাকা আমি একাই লাগাবো, আমার শুধু দরকার এমন একজন কর্মঠ মানুষ, তুমি শুধু আমার সঙ্গে ওয়ার্কিং পার্টনার হিসাবে থাকবে।
দেখুন ঈশ্বর তাকে কোথার থেকে কোথায় পৌঁছে দিয়েছিলেন। সে তাকে উত্তর দিয়ে বলল, আমি পার্টনারশিপ করব। দেখুন ঈশ্বর তাকে তার কাজের থেকে উঠিয়ে নিয়ে কোথায় বিজনেস পার্টনার করে দিলেন। পরে যখন পার্টনারটা জানতে পারল যে এই ছেলেটা এত শিক্ষিত, এত পড়াশোনা সে করেছে, সে আশ্চর্য হয়ে গেল। কয়েকদিন পরে সেই পার্টনার আরেকটা ব্যবসা শুরু করলো। সে বলল, এখন এই ব্যবসাটা তুমি সম্পূর্ণভাবে দেখো। আমার তার সাথে কথা হলো। সে আমাকে বলল, ঈশ্বর আমাকে কত উপরে নিয়ে এসেছেন। আপনি যেই কাজে পেয়েছেন সম্পূর্ণ শক্তি দিয়ে করুন। আপনি এমন বলবেন না যে আমি তো মাত্র একটা সিকিউরিটি গার্ডের কাজ পেয়েছি, বা আমার কাজ তো শুধু অফিসে চা দেওয়া, আমার শিক্ষাগত যোগ্যতা অনুসারে তো কাজ পাইনি। এমনভাবে অভিযোগ আপনি করবেন না। আপনি প্রভুর মহিমা করুন আর পুরোপুরি শক্তি দিয়ে, পুরো মন দিয়ে সেই কাজটা করতে থাকুন। কাজে কখনো অলসতা করবেন না। আপনি আপনার কাজ মন দিয়ে করতে থাকুন। দেখবেন ঈশ্বর একদিন নিশ্চয় আপনাকে সেই জায়গা থেকে উঁচু স্থানে নিয়ে যাবেন। ছোট থেকে ছোট কাজের মধ্যে বিশ্বস্ত থাকলে ঈশ্বর নিশ্চয় উঁচু পদে নিয়ে যাবেন। যোসেফকে দেখুন, প্রথমে তো খুবই ধনী পরিবারের ছেলে ছিল, তাদের অনেক ধন সম্পত্তি ছিল, কিন্তু সে যখন অন্য জায়গায় চলে গেল, সে কিন্তু গিয়ে বলেনি যে আমার বাবা এত পয়সাওয়ালা মানুষ, আমি উচ্চ বংশ থেকে এসেছি। সেখানে সে গিয়ে ছোট কাজ করতে লাগলো। তার মালিক দেখল যে যোসেফ খুবই বিশ্বস্তভাবে কাজ করে। আবার যখন জেলে ছিল তখনও সে কুরকুরামি করেনি যে ঈশ্বর কেন আমাকে এখানে আনলেন। উল্টা জেলের মধ্যে সে স্তুতি করতে লাগলো। পরের দিকে জেলার সকল দায়িত্ব তার হাতেই দিয়ে দিল, আর সেটার ফলেই সে পরের দিকে পুরো দেশের প্রধানমন্ত্রী হলো। যারা অলস, যারা সবসময় কাজে কুরকুরামি করে, যারা মন দিয়ে কাজ করে না, তাদেরকে ঈশ্বর আশীর্বাদ করেন না। তাদের জীবনে উন্নতি কখনো আসবে না। আপনি যেই কাজে করুন না কেন, বলুন ঈশ্বর আমাকে এই কাজটা দিয়েছে, সম্পূর্ণ শক্তি দিয়ে আমি কাজ করব। কোনো ধরনের অভিযোগ ছাড়া যদি মনে আনন্দে কাজ করেন, তখন দেখবেন ঈশ্বর আপনাকে একদিন উঁচু স্থানে নিয়ে যাবেন। কত মানুষের জীবনে কাজ নেই। আপনি কাজ পেয়েছেন, কিন্তু আপনি এখন বলছেন আমার শিক্ষাগত যোগ্যতা অনুসারে আমি কাজ পাইনি। আপনি শুধু কুড়কুড়ামি করছেন। মনে রাখবেন, যেই কাজটাই আপনি পেয়েছেন সেটার জন্য কৃতজ্ঞ হন, বিশ্বস্ত থাকুন আর প্রভুকে বলুন, আপনি আমাকে কাজ দিয়েছেন, ধন্যবাদ। আমি অনেক সময় অলস ছিলাম, আমাকে ক্ষমা করে দিন। আমি কাজ নিয়ে আপনার বিরুদ্ধে কুড়কুড়ামি করেছিলাম, আজকে আমাকে ক্ষমা করে দিন। এই কাজটাকে যাতে পুরো মন দিয়ে করতে পারি, তার জন্য নিজেকে অর্পণ করি। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।